আবহাওয়ার দিকে নজর দেব। আজ থেকে আগামী রবিবার পর্যন্ত অর্থাৎ গোটা সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণের সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। সপ্তাহের প্রথম দিনে ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এই 5 জেলায়। আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ব্রতদীপ, দক্ষিণবঙ্গের 5 জেলা, একই সঙ্গে উত্তরবঙ্গেও কি ভারী বৃষ্টি হবে, কি বলছে আবহাওয়া দপ্তর? দেখো, গোটা সপ্তাহ জুড়ে কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ এবং উত্তরবঙ্গ সব জায়গাতেই। কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর, যে সমস্ত জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কিন্তু আজকের দিনে 5টি জেলায় সেখানে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং তার সঙ্গে বজ্র বিদ্যুৎও থাকবে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া এই 5 জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে। এবং আগামীকাল 4 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার মধ্যে রয়েছে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং পূর্ব বর্ধমান। আগামীকাল এই 4 জেলাতে ভারী বৃষ্টি হতে পারে এবং অন্যান্য সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ থাকবে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু উত্তরবঙ্গের 7 জেলাতেও কিন্তু একই রকম পরিস্থিতি, অর্থাৎ দক্ষিণবঙ্গে যেরকম আবহাওয়া থাকবে বিক্ষিপ্তভাবে হালকা এবং মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা এবং মাঝারি বৃষ্টি এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ থাকবে, এমনটাই কিন্তু পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এবং আবহাওয়া দপ্তর তার সঙ্গে সতর্কতাও জারি করেছে মৎস্যজীবীদের জন্য। আবহাওয়া দপ্তরের যেটা পূর্বাভাস, যে এই আগামী কয়েকদিন সমুদ্র কিন্তু উত্তাল থাকতে পারে। সেই অবস্থায় মৎস্যজীবীরা সমুদ্রে গেলে বিপদ ঘটার আশঙ্কা রয়েছে। সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে তারা সতর্ক করেছেন যাতে মৎস্যজীবীরা সমুদ্রে না যান। তাছাড়া কিন্তু সমস্ত জেলাতেই একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই যখন বৃষ্টি হবে বা ওই ধরনের পরিস্থিতি তৈরি হবে, সাধারণ মানুষ যেন কোনো আশ্রয়ে থাকে সেই সতর্কতাই দিয়েছে আবহাওয়া দপ্তর। অনুষ্কা, ধন্যবাদ ব্রতদীপ। লোকসভা নির্বাচন এবং তারপর 4টি বিধানসভা উপনির্বাচন, সেখানে বিপুল জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই মঞ্চ থেকে বিরোধীদের আক্রমণ করার থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে সতর্ক বার্তায় তার বক্তব্যে বেশি করে উঠে এলো। আর এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরা। মনে রাখবেন, এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই। যেটা বলছেন তাহলে বুঝে নেবে সি ইজ এ প্যাথোলজিক্যাল লায়ার। যা বলেছেন তার মানে ঠিক উল্টোটা করেছেন। আমি অল মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এমএলএ, এমপিদের সকলকে বলবো, এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায়, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব, এটা মাথায় রাখবেন। 21শে জুলাই মানে বিরোধীদের ঝাঁঝালো আক্রমণ। 21শে জুলাই মানে প্রতিপক্ষর মোকাবিলা কিভাবে করতে হবে সেই রোডম্যাপ তৈরি করে দেওয়া। কিন্তু লোকসভা নির্বাচন ও সাম্প্রতিক বিধানসভা উপনির্বাচনে বিপুল জয়ের পরেও এবারের 21-এর সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে বিরোধীদের বিদ্ধ করার চেয়েও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সতর্কবার্তায় বেশি করে উঠে এলো। কখনো অনুরোধ তো কখনো সরাসরি হুঁশিয়ারি। আমরা লোভী হতে চাই না, আমরা মানুষের বন্ধু হতে চাই। যতদিন আপনারা এই কাজটা করে দিতে পারবেন, ততদিন মনে রাখবেন আপনাদের কেউ সরাতে পারবে না, আপনাদের কেউ হাঁটাতে পারবে না। অন্যায় করলে আপনারা দেখেছেন আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না, তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি। অন্যায় করবেন না, অন্যায় সহ্যও করবেন না। এগুলো সমস্ত আইবশ। আপনি একটা কোনো ডেভেলপমেন্টের কাজ করেন না, আপনার শুধু হচ্ছে ডোলের রাজনীতি আর কিভাবে আপনি প্রধানমন্ত্রী হবেন, আপনার শুধু একটাই লক্ষ্য। লোকসভা নির্বাচনে তৃণমূলের আসন বেড়েছে, বাংলায় বিজেপি ফের ধাক্কা খেয়েছে। উপনির্বাচনে বিজেপির থেকে তৃণমূল 3টি বিধানসভা আসন ছিনিয়ে নিয়েছে। এগুলো যেমন ঠিক, তেমনি কলকাতা পুরো এলাকায় তৃণমূল ধাক্কা খেয়েছে। জেলার পুরসভাগুলিতে বিজেপির কাছে বহু জায়গায় তৃণমূল পিছিয়ে পড়েছে। উত্তরবঙ্গে তৃণমূল ফের ব্যর্থ হয়েছে। তৃণমূলে একের পর এক নেতার বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজি, দাদাগিরির অভিযোগ উঠেছে, এটাও সত্যি। এই পরিস্থিতিতে ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাইয়ের সমাবেশ থেকে কার্যত শুদ্ধকরণের বার্তায় বারংবার উঠে এলো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। সাম্প্রদায়িকতার কাছে, দুর্নীতির কাছে মাথা নত করব না, এটা আজকের দিনের শপথ নিন, এটা আমাদের অঙ্গীকার। কি বৃষ্টি গায়ে লাগলো? এত একবার চান করে নেব, ধুয়ে যাবে। কিন্তু নোংরা যদি গায়ে লাগে
মনে লাগে সেটা কিন্তু ধোয়া যায় না। তাই কেউ যাতে আপনাদের লোভী বানাতে না পারে। আমি ভাত রুটি খেয়ে থাকবো, কিন্তু আমি অন্যায়ের সাথে আপোষ করব না। তো যারা বিবেকবান হবে তারা 21শে জুলাই মঞ্চে তারা শহীদদের যারা মারা গেছে তাদের জন্য কি করেছে বলবেন। আমি তাই বিবেকবান মানুষদের কাছে বলবো, যারা শহীদ হয়েছেন তাদের কি করলেন এই প্রশ্নের জবাব এড়িয়ে না গিয়ে মানুষকে বলুন 21শে জুলাই কমিটি করেছি, তার রেজাল্ট এই। আজও পর্যন্ত 21শে জুলাই কমিটির কোনো রিপোর্ট জনসমক্ষে আসেনি। জেসিপি কখনো এখানে আলিয়াদহের থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে একের পর এক জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে কোথাও দুর্নীতি, কোথাও মারধর করা, মানুষকে অত্যাচার করার যে অভিযোগ আসছিল, একটা বারবার বিভিন্ন জায়গা থেকে কিন্তু এবার বারবার চাপ তৈরি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। কিছু একটা বার্তা দিন, এটা কিন্তু সমাজের সর্বস্তর থেকেই দাবি উঠে আসছিল। ফলে তৃণমূল কংগ্রেস কিন্তু সেই দাবির কনটেক্সটেই বলা যায় যে রেসপন্স করেছে। সদ্য শেষ হয়েছে লোকসভা ভোট, সামনে বড়সড় নির্বাচনী প্রতিযোগিতা নেই, বছর দুয়েক বাদে বিধানসভা ভোট। তার আগে কি দলের অন্দরে ধোয়া মোছা করতে চাইছে তৃণমূল নেতৃত্ব? কথা ও কাজে মিল দেখা যাবে? উত্তর মিলবে আগামী দিনেই। আশাফুল হোসেন, অর্ণব মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ।